বন্ধুরা নমস্কার। আজ আমি কারি চাवल নর্থ ইন্ডিয়ান কারি চাवल বানাতে যাচ্ছি। তো এটা 1 কিলো থেকে একটু বেশি দুধের দই বানানো আছে। এই দেখুন দই। তো এটার থেকে আমি 350-400 গ্রাম বের করে নেব এই পাতিলাতে। আর কলার ফুলটা আমি ছাড়িয়ে একটু কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি। এর সাথে আমি এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর গাজর কুচি সব এতে দিয়ে দেবো। এতে কর্নফ্লাওয়ার আটা আর একটু বেসন, নুন, হলুদ সব দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তো নর্থ ইন্ডিয়ান কারি অনেক রকমভাবে বানানো যায়। মূলোর পাতা দিয়ে, পেঁয়াজের পকোড়া দিয়ে, অনেক কিছু দিয়ে বানানো যায়। তো আজ আমি বানাচ্ছি কলার ফুল দিয়ে নর্থ ইন্ডিয়ান কারি। তো এতে আমি সব কিছু দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার আটা, তারপরে বেসন সব কিছু দিয়েছি। এবার ভালো করে এটা মেখে নেব। মেখে তারপরে এটা পকোড়া বানাবো। তো আমি দই বের করে নিয়েছি। দইটা ততক্ষণ তৈরি করে নিই। ওই পাশে আমার পকোড়াগুলো ভাজা হচ্ছে। তো ততক্ষণ আমি দইটাকে তৈরি করে নিই। তো দই আমি বের করে নিয়েছি 350-400 গ্রামের মতো দই বের করেছি। এবার এতে দেবো একটু বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এইটা দিয়ে ভালো করে ফেটে নেবো। তারপর আমি আবার ওটা তড়কা দেবো, সেটা তৈরি করব। তো ততক্ষণ দইটা ফেটে নিই। তাহলে আমি কি দিচ্ছি এতে? নুন, হলদি পাউডার, মির্চি পাউডার মানে লঙ্কার পাউডার, আর একটু বেসনটা 3-4 চামচ দেবো। দইটা যদি টক হয় তাহলে একটু বেশি বেসন দিলে টকটা কেটে যাবে। তো আমার দইটা মনে হয় ফ্রিজে ছিল, তো বেশি টক হবে না, তবু একবার টেস্ট করে নেবো আমি। এখন আমি 4 চামচ দিলাম। এবার এতে নুন দেবো, হলুদ দেবো, লঙ্কা পাউডার দেবো। এতে নুন, হলুদ, লঙ্কা পাউডার সব দেওয়া, বেসন সব দেওয়া যাচ্ছে। এবার এটা দিয়ে ফেটাবো ভালো করে। তো 2 হাত দিয়ে আমি ফেটিয়ে নেবো একবার। তো এই কারি বানানোর জন্য আমাদের তড়কা তৈরি করতে হবে। এবার তড়কাতে কি লাগবে? পেঁয়াজ কুচি, এই রসুন ছাড়িয়ে রেখেছি বড় বড় 3টে, আর আদা কুচি, কারি পাতা, শুকনো লঙ্কা, মেথির দানা, রাই, জিরাও লাগবে। ওগুলো ওখানে বের করা হয়নি, বের করছি। তারপর লাগবে আমার লঙ্কা কুচি। তো সব আমি তৈরি করে প্লেটে সাজিয়ে আবার দেখাচ্ছি। তো আমার তড়কা তৈরি হয়ে গেছে। এই পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, কারি পাতা, এতে জিরা আর মেথি মিলানো আছে, আর বড় বড় সরষের কয়েকটা দানা, বেশি না। জিরা আর ইয়েটাই মেন, মানে মেথিটা। আর এখানে আছে লঙ্কা চিড়ে দিয়েছি, আর আদা রসুন সব চপিং করে দিয়েছি, টমেটো। এতে একটু আদা রসুনের পেস্ট যদি থাকে বাড়িতে তাহলে একটু দিয়ে দেবেন, তাহলে মানে দারুণ সেন্ট আসবে। তো আমার পকোড়াগুলো তৈরি হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার আমি একে একে সব তড়কাগুলো ঢালবো। শুকনো লঙ্কা, মেথি, জিরা একসাথে, আদা আর রসুন কুচিগুলো, যদি এটা পেস্ট বানিয়ে দিতে চান তাহলেও দিতে পারেন, পেস্ট বানিয়ে। লঙ্কা, কারি পাতা,
পেঁয়াজ কুচি আর হিং অবশ্যই দিবেন। তো আমি হিংয়ের পাউডার আমার ইউজ করি না, এখন আমি বড় হিংয়ের একটা চেলা এনে তারপরে আমি এটা লিকুইড জলের মধ্যে দিয়ে লিকুইড করে রেখেছি বোতলে। তো ওটা দেবো, আগে এগুলো পেকে যাক। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। একটা তো সুন্দর গন্ধ বেরোচ্ছে না, কারি পাতা, রসুন আর মেথির, শুকনো লঙ্কা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো টমেটোটা দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো আর আঁচটা কমিয়ে দেবো। তো আমার এটা তৈরি হয়ে গেছে। এবার আমি হিঙ্গের এই জলটা দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, হিংটা পড়তে আরও ভালো গন্ধ বেরোচ্ছে। এতে একটু হলুদ পাউডার হালকা দিয়ে দেবো। তো হিং দেওয়ার পরে একটু হলুদ পাউডার দিয়ে দিলাম হালকা। এবারে দইটা ফেটে রেখেছি সেটা আস্তে আস্তে দেবো, কিন্তু নাড়াতে হবে, নাহলে বেসনটা বসে যাবে নিচে। তো এটা এবার নাড়াতে হবে, লাগাতার নাড়াতে হবে, নাহলে গোল গোল ইয়ে হয়ে যাবে। বাকি জলটাও দিয়ে দেবো ভালো করে। তো এবার কসুরি মেথিটা দিয়ে দেবো, কারণ আমার ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে খুবই ভালো হতো, কিন্তু কসুরি মেথিতেও খুব সুন্দর ফ্লেভার আসবে। তো কসুরি মেথিটা দিয়ে দিই, এতেও খুব ভালো ফ্লেভার আসবে। এরপরে এই বড়াগুলো এতে দিয়ে দেবো, বড়া বলতে পকোড়াগুলো। একদম গাঢ় হয়ে গেছে। তো আমার তৈরি হয়ে গেল নর্থ ইন্ডিয়ান কারি। খুবই সুন্দর টেস্ট, খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। কারি চাवल কেমন টেস্ট বলবে? খুব সুন্দর। থ্যাংক ইউ।